কারাগার শাস্তি দেওয়ার জায়গা এমন চিন্তা থেকে সরে এসে সংশোধনাগার হিসেবে দেখতে চায় সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ কারা আইন সংশোধন করে বাংলাদেশ জেল এই নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ নাম প্রস্তাব করেছে সরকার। আইনের খসড়া ইতিমধ্যে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। মঙ্গলবার কারা মহাপরিদর্শকের দায়িত্ব পালনের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কারা অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে কথা বলেন কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহির হোসেন। আমরা সংবাদটা পেয়েছি কিছুক্ষণ আগে সকালে যে সরকার এটা অনুমোদন করেছেন। কারাগারে বন্দীদের মোবাইল ফোন ব্যবহার, অভ্যন্তরীণ চিকিৎসা সুবিধা বৃদ্ধি, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনা সহ নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। সাক্ষাৎ, টেলিফোনিং, পিসি ব্যবস্থাপনা এগুলোতে সবগুলোতে অটোমেশনের কাজ আমাদের পাইপলাইনে আছে এবং টেলিফোনটা অলরেডি চালু করেছি। সাক্ষাৎকারটা অনলাইন ভিত্তিক অ্যাপের মাধ্যমে যাতে ঝামেলামুক্ত থাকে এটা করতে পারি। জামিনের বিষয়টাকে আমরা সুনির্দিষ্ট একটা টাইম ফ্রেমের মধ্যে নিয়ে এসেছি। গেল বছর জুলাই মাসে জেল থেকে পালানো 700-র বেশি বন্দী এখনো পলাতক বলে জানান কারা মহাপরিদর্শক। এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলে জঙ্গি আছেন 9 জন, বাকি হচ্ছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত। আমাদের কিছু অস্ত্র লুট হয়েছিল, আপনারা জানেন আমাদের 28টা অস্ত্র এখনো উদ্ধার বাকি আছে, তো এটার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। গেল 1 বছরে কারাগারের বিভিন্ন দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 34 জনকে চাকরিচ্যুত ও 440 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি, যাতে তারা কাজকর্মে মনোযোগী হয় এবং সঠিকতা ন্যায়। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।